অনেক অনেক বছর আগে এক গ্রামে সহজ সরল পরিশ্রমী কিন্তু খুব সাদাসিধে এক লোক বাস করত। নাম নন্দ ঘোষ। তার ভাগ্যটা ছিল খুবই খারাপ। গ্রামে কোনো জায়গায় ঝামেলা হোক, কারোর গরু হারাক, কারোর মাঠে ফসল নষ্ট হোক বা প্রতিবেশীর সাথে ঝামেলা বাঁধুক, সব দোষী দেয়া হতো তাকে। এবার আপনারা ভাবছেন এর কারণটা কি। আসলে নন্দ ঘোষ ছিলেন খুবই নরম, আবার প্রতিবাদও করতে পারতেন না। এই ব্যাপারটা গ্রামের লোকেরা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। তাই গ্রামে যেখানেই যা হতো সব দোষ গিয়ে পড়তো তার উপর। ধীরে ধীরে ব্যাপারটা এতটাই ছড়িয়ে পড়ে যে শুধু ওই গ্রামেই নয়, পাশাপাশি সকল গ্রামেই কোনো অপরাধ বা দায় এড়াতে নন্দ ঘোষের নামে দোষ পড়তো। আজও যখন কোনো দোষের জন্য কাউকে দায়ী করা হয় অথচ সে আসল অপরাধী নয়, তখন মজা করে এই প্রবাদ বাক্যটি ব্যবহার করা হয়, যত দোষ নন্দ ঘোষ।